আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ একটি সজনার রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো প্রকার মাছ, মাংস, ডিম কিছুই লাগবে না এই রেসিপিটি তৈরি করতে। এখন তো সজনার সিজন, আর এই সিজনে এরকম একটা রেসিপি আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। এই যে এগুলো হচ্ছে সজনা, বিভিন্ন ধরনের সজনা পাওয়া যায়, তবে এই সিজনে যে সজনাটা পাওয়া যাচ্ছে এটা দিয়ে আমি এই রেসিপি তৈরি করেছিলাম। তো এর জন্য সজনাগুলোকে প্রথমে আমার কেটে নিতে হবে, উপরের আঁশগুলো উঠিয়ে। এই যে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে উপরের আঁশগুলো উঠিয়ে এরকম টুকরা করে নিয়েছি, আর সঙ্গে আলু নিয়েছি ছুলে। আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে লাগছে আমার কিছু টমেটো। তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখন আমি চুলায় চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এখন আমি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচটা পরে দিতে পারেন, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে দিতে, এর জন্য আমি এই পর্যায়ে দিই। তো এখন মরিচ আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু কালার চলে আসবে, তার আগ পর্যন্তই অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দ্রুত পেঁয়াজটাকে নরম করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। আমি অফ ক্যামেরাতে একটি মশলা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে এই উপকরণের মূল মশলা। এই মশলাটা দিয়েই মূলত এই রেসিপিটি তৈরি এত টেস্টি হয়। তো এই যে দেখুন, এখন কিছু টমেটো দিলাম। একটা টমেটো আমি কেটে এখানে কয়েক টুকরা দিয়ে দিয়েছি, আর কয়েক টুকরা রেখে দিয়েছি। তো এখন টমেটোগুলো দেওয়ার পর তেলের মধ্যে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে এই মশলাটা দিলাম। এটা হচ্ছে, আমি এখানে 3 চামচের মতো সরিষা আর কয়েকটা কাঁচামরিচ আর কিছু লবণ দিয়ে বেটে রেখে দিয়েছিলাম শিলপাটাতে, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। ও এখানে একটু রসুনও দিয়েছিলাম 3 কোয়ার মতো। দিয়ে এখন এই যে এটাকে নেড়েচেড়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ দিয়ে এখন এগুলো কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। সব সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না। তো মাছ মাংস ছাড়া যদি এই সজনার সিজনে সজনা দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সজনার কি টেস্ট। তো এখন মশলাটাকে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে, যেহেতু এখানে আমি সরিষা ব্যবহার করেছি, এর কারণে একটু ভালোভাবে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন। মশলা থেকে যখন দেখবেন যে তেল ছেড়ে এসেছে, সেই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনার আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমার 250 গ্রামের মতো সজনা ছিল, আর আলু ছিল 5-6টা আলু, ছোট দেশি আলু, যার কারণে এভাবে কেটে দিয়েছি। আর 250 গ্রাম এখানে সজনা, আপনারা আপনাদের টেস্ট বুঝে বেশি কম নিতে পারেন, পরিবারের সদস্য বুঝে। তো এখন দেখুন সজনা আর আলুগুলো দিয়ে এভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। সজনার এই চটচটি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি বেশি ভালো লেগে থাকে, বন্ধুদের এবং পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন।
আর ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অনুরোধ করছি একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, ভিডিওটি অনেক দূর এগোতে সাহায্য করে। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি ছোট থেকে ধীরে ধীরে বড় হতে চলেছে। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। তো কিছু সময় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবারও ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে দিব, আর কোনো পানি দিব না, যেহেতু একটু কষিয়ে নিয়েছিলাম সজনাটাকে। তো এখন এভাবে একবারে পানি দিয়ে দিলাম, আর এই পানিটা কিন্তু থাকবে না, একদম মাখো মাখো একটা ভাব চলে আসবে। তো কিছু সময় পরে ফিরে আসলাম, দেখুন বলক চলে এসেছে। এখন আবারও নেড়েচেড়ে দিতে হবে। এভাবে ইলিশ মাছ দিয়ে যদি সজনার তরকারি রান্না করতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সজনা দিয়ে ইলিশ মাছের কি টেস্ট। তবে আমার চ্যানেলে অনেক আগে দেওয়া আছে সজনা দিয়ে ইলিশ মাছের রেসিপি। আমি এই সিজনে আবারও সজনা দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার পাশে থেকে ভিডিওটি উপভোগ করবেন। তো আর কয়েক টুকরা টমেটো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন এই যে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো, কারণ এর চেয়ে বেশি শুকাইলে একদমই শুকিয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম গায়ে গায়ে মাখো মাখো একটা ভাব চলে আসবে। আর ঠিক আমি ওরকম একটাই চাচ্ছিলাম, যে মাখো মাখো একটা ভাব আসবে। এই যে সজনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে যায়। তো এখন চুলাটাকে বন্ধ করে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন ফাইনাল লুকটা, এরকম একটা মাখো মাখো ভাবই চাচ্ছিলাম। তো মাশাল্লাহ আমার রেসিপিটি একদম রেডি। এটি খেতে অসাধারণ ছিল গরম গরম ভাতের সঙ্গে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ।